বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন নতুন ধরনের আমি আজকে একটা ডিজার্ট বানাবো। তার মানে হইলো তাই এটা শরবত। সামনে রোজা আসতেছে, এরকম একটা করে শরবত যদি আপনার ইফতারিতে রাখেন খুবই ভালো লাগবো। সারাদিন পর ক্লান্তটা দূর হবে। তাই যে দেখেন আমি চিয়া সিডসটা 2 ঘন্টা আগে ভিজায় রাখছিলাম। তাই ভিজানো রাখার পরে তাই এটা আমি 4টা স্ট্রবেরি নিয়ে নিয়েছি। নতুন নতুন স্ট্রবেরি নামছে। তাই যে 4টা থেকে 5টা স্ট্রবেরি নিয়েছি কাইটা। আর এই যে দুধ আমার জাল দেওয়া ঘরে আগেই লাল করা ছিল। তা আপনারা দুধটা সুন্দর করে জাল দিয়ে একটুখানি ঘন করে রাখবেন। তা আমি যে দুধ আর এই যে স্ট্রবেরি চিনি দিয়ে দিলাম। আপনার চিনির মুখা দিয়েই চামিচ আর নিয়ে নিই। তা আপনারা দেখা মনে কিছু নিয়েন না। তো এইভাবে করে আমি চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো। যে যেটুকু মিষ্টি খান ততটুকুই দিবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়। তা আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন মিষ্টিটুক। তাই যে দেখেন আমি হালকা অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আমি এটা শরবতটা ব্লেন্ডার করে নিব। তা ব্লেন্ডার করার পরে আমার অবশেষে দেখেন ব্লেন্ডার করা হয়ে গেল। তাই এইভাবে করে আপনারা শরবতটা বানাই ফেলবেন ইফতারের জন্য। শরীরের জন্য খুবই উপকারিতা। আপনারা বাসায় এইভাবে করে খাবেন, ইফতারিতে রাখবেন। একদিন এক রকমের আপনারা একটা ডিজার্ট তৈরি করে খাইতে পারেন। তা বিশ্বাস করেন এই শরবতটা যা ভালো লাগছে। ভালো লাগলে এই বোনটার একটা লাইক দিন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে জানাবেন এরকম একটা শরবত বানিয়ে খাইয়া কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো হইলে এই বোনটারে একটা লাইক দিন। তা আপনারা সবাই সুস্থ থাকেন। আল্লাহ সবার সুস্থ রাখুক, ভালো রাখুক। সামনে রমজান আসতেছে, সবার আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক। তো এই যে দেখেন অবশেষে আমার সেই শরবতটা হয়ে গেল। এটার মধ্যে 3 ধরনের জিনিস, স্ট্রবেরি, তারপরে দুধ, তারপর চিয়া সিডস তো এমনিও শরীরের জন্য উপকারী। তা আপনারা এইভাবে করে একটা শরবত বানিয়ে খাবেন, খুবই ভালো হবে। তাই সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।